যদি এই লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে দেখো এবং লক্ষণগুলি মিলিয়ে নাও। অনেক সময় এমন হয় যে অনেক দোয়া করার পরেও দোয়া কবুল হয় না। তখন আমরা অনেক তাড়াতাড়ি আল্লাহর থেকে নিরাশ হয়ে যাই। জেনে নাও, পরীক্ষার সময় আল্লাহ কখনো সেই বস্তুকেও আমাদের থেকে দূর করে আমাদের পরীক্ষা করেন যেটা আমাদের অনেক পছন্দ, যাতে তুমি হয়ে ওঠো এবং সেটাকে পাবার জন্য নিজের রবের আরও নিকটে যেতে পারো। পরীক্ষা তো সেই জিনিস দিয়েই হয় যেটা মানুষের কাছে অনেক প্রিয়। আল্লাহ কখনো কাউকে তার সহ্যের বেশি পরীক্ষা নেন না। একে তো আল্লাহ তোমাকে চাইতে দেখে খুশি হন, আর দ্বিতীয়ত আল্লাহ তোমাকে উত্তম সময় দিতে চান। যখন শব্দরা আমাদের মনের কথা বলতে ব্যর্থ হয়ে যায় এবং আমাদের অশ্রু আমাদের কষ্টের কথা বলে, এটাই তো সবরের শেষ দরজা। যখন সব কিছু অসম্ভব মনে হয় তবুও মন বলে, আর একটু সবর করে নাও, তোমার রব রাস্তা বানিয়ে দেবেন। এটাই তো রবের উপরে বিশ্বাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন দোয়া করার সময় তোমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তখন বুঝে নিও তোমার দোয়া বারগায়ে ইলাহিতে কবুল হয়ে গেছে। তার মানে এটা দোয়া কবুলের লক্ষণ। যদি কখনো মনে হয় যে তুমি যা চেয়েছো তা পাবে না, তাহলে মনে রেখো তুমি কোনো জাতের কাছে চেয়েছো। কার কাছে চেয়েছো? তোমার দোয়াকে আল্লাহ আগেই কবুল করে নেন, তারপর তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন যাতে তিনি দেখতে পান তুমি তার উপরে কতটা বিশ্বাস করো, তোমার রবের প্রতি ইয়াকিন কতটা মজবুত। রাতে ঘুমাতে না পেরে তুমি কেঁদে বালিশ ভেজাও, সেটাও তিনি জানেন। তুমি ভরসা রেখো, কারণ তোমার সবর আর বিশ্বাস তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। তিনি তো চান তার বান্দা তার কাছে চাক, তিনি দেবার বাহানা খুঁজেন। তাহলে তুমি চাইতে গিয়ে কেন ক্লান্ত হয়ে যাচ্ছ? যখনই দোয়া করবে এই বিশ্বাসের সাথে করবে যে আমার আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। কখন, কিভাবে, এটা কি সম্ভব, এইসব ধারণা বাদ দাও। কবুলিয়তের আরেকটি লক্ষণ হলো দোয়া করার সময় নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং মন থেকে তওবা করা। মনে এই খেয়াল আসা যে এই গুনাহ আর কখনো হবে না। যখন তুমি তোমার রবকে ডাকবে, পূর্ণ বিশ্বাসের সাথে ডাকবে, দেখবে আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন। তুমি যতটা পারো দোয়া করো, আর বাকি আল্লাহর উপরে ছেড়ে দাও, কারণ ওই দোয়াকে পূরণ করার ক্ষমতা শুধু আল্লাহর কাছে আছে।